সাকিবিয়ান কোন হালাই দিছে এই নাম? ধর আমি এটা যে বলছে ওর পিরান দরকার ধরে সাকিবিয়ান কি মিয়া? এই যে সাকিবিয়ান এটা যে দিছে ওরা পাইলে ভাই আমি থাবড়াইতাম ধরে। সাকিবিয়ান কি ভাই? সাকিবিয়ান কি মানে এইটা কি? সে কি কোনো দলের? সে কোনো নেতা? সে কোনো সাকিবিয়ান বলতে কি? এই হালায় যে হালায় কই হালা থাবড়ান দরকার। জুনিয়র মিশা, তোর এত বড় সাহস কিভাবে হইল? যেখানে ভালো ভালো যোগ্যতামান ব্যক্তিরা সাকিবিয়ানদেরকে নিয়ে উল্টাপাল্টা কথা বলার আগে অন্তত 10 বার ভাবে যে সাকিবিয়ানদের যদি কিছু বলি তাহলে তো আর রক্ষা নাই। সেই জায়গায় তোর মতো একটা চামচা, দালালের বাচ্চা দালাল, চামচার ঘরের চামচা, দালালের বাচ্চা দালাল, তোর মতো একটা চুনুপুঠি সাকিব খানের বক্তব্যদের নিয়ে উল্টাপাল্টা কথা বলে, এই সাহস তুই কই পালি? তোর কলিজাটা মাপা উচিত। তুই সাকিবিয়ানদের পাইলে থাবড়াইতে চাস, তুই ভুলেও সাকিবিয়ানদের সামনে পড়িস না রে। সাকিবিয়ানরা কিন্তু পাত থেকে জোতা খুললা তবে টাস টাস করে পেটাইবো জুনিয়র মিশা। এর আগে হিরো আলম তলে থাবড়াইছিল, সেই কথা তুই ভুলে গেছ। তুই আবার মার খাবি, তোর মার খাওয়ানোর সময় কাছে এসে। তুই এই যে কিছুদিন যাবত দালালি করতেছ, কার কাছ থেকে কয় টাকা খাইছস? তুই নিশ্চয়ই তুই টাকা খাইছস। টাকা খাইয়া সাকিব খানের নামে এবং সাকিব খানের ভক্তদের নামে তুই উল্টাপাল্টা কথা বলতাছস। তুই হলি একটা চামচা, একটা জোকার। তোর এত বড় সাহস কিভাবে হলো সাকিব খানের ভক্তদেরকে নিয়ে আজে বাজে কথা বলার? তোর নিশা বাবাও তো সাকিব খানের ভক্তদেরকে নিয়ে উল্টাপাল্টা কথা বলার সাহস পায় না। সেইখানে তোর মতো একটা চামচা, একটা জোকার, কিভাবে তুই সাকিব খানের ভক্তদেরকে নিয়ে উল্টাপাল্টা কথা বললি? তোর এখন কি করতে মন চাইতেছে জানোস? আল্লাহর কসম, তুই সাকিবিয়ানদের সামনে পড়িস না। সাকিবিয়ানদের সামনে যদি পড়স, সাকিবিয়ানরা কিন্তু তোরে গণদোলাই দিব। প্রতি ঈদে সাকিব খানের সিনেমা এলে দেখো যেত কিছু সাকিবিয়ান হলে যায় ভিড় করে, বেশ কিছু সাকিবিয়ান হলে যাইয়া একসাথে সিনেমা দেখে। তাদের সামনে পড়িস না। যদি তাদের সামনে পড়স, তারা কিন্তু তোরে গণদোলাই দিয়ে মেরে ফেলাইব। এবং ওই টাইমে যাদেরকে দেখোস তারা হচ্ছে সাকিবিয়ানদের 100 ভাগের 1 ভাগ। 100 ভাগের 1 ভাগ সাকিবিয়ানও ওই সিনেমা হলে ওইভাবে যায় না। শুধু সিনেমা দেখতে যায়, কিন্তু ওইভাবে মিছিল মিটিং করে না। বেশিরভাগ সাকিবিয়ানরা শুধু সিনেমা দেখতে যায়। সামান্য কিছু সাকিবিয়ান এরকম মিছিল মিটিং করে। তাদের সামনে তুই পড়িস না। তারা কিন্তু এক একটা বাঘ। প্রত্যেকটা সাকিবিয়ান যারা প্রতি ঈদে মিছিল মিটিং করে, গেঞ্জি নিয়ে টি শার্ট নিয়ে যারা মিছিল করে, তারা কিন্তু এক একটা বাঘ। তাদের সামনে তুই পড়িস না। তাদের সামনে পড়লে কিন্তু তোরা খাইয়া ফেলাইবো। চামচার ঘরে চামচা, যখন যার কাছ থেকে টাকা পাস তার পক্ষেই চামচামি করস তুই। চামচামি করা শেষ, আবার সেই তোরে লাথি মারে, সেই তোকে লাথি মেরে পাঠিয়ে দেয়। তুই সাবধানে থাকিস রে মিশা, জুনিয়র মিশা, তুই সাবধানে থাকিস। তুই কিন্তু বিশাল বড় ভুল করে ফেলাইছস। তুই জানোস না তুই কার ভক্তদেরকে নিয়ে বাজে কথা বলছস, তুই কাদেরকে নিয়ে আজে বাজে বক্তব্য দিছস। সাকিবিয়ানদের বিরুদ্ধে কিন্তু ভালো ভালো যোগ্যতামান ব্যক্তিরাও উল্টাপাল্টা কথা কইলে তাদেরকে কিন্তু ছাড় দেওয়া হয় না। তাদেরও কিন্তু 14 গোষ্ঠী উদ্ধার করা হয়। সেখানে তুই হইছ তোর চামচা, তুই হইছ একজন জোকার। তোর মতো জোকারকে সামনে পাইলে সাকিবিয়ানরা পাত থেকে জোতা খুললা টাস টাস করে পিটাইতে ভুলবো না। তো সকল সাকিবিয়ানদেরকে বলতে চাই, এই চামচার বাচ্চা চামচাকে, এই জুনিয়র মিশাকে, জোকারকে যেখানে পাইবেন সেখানে আগে থাপড়াইবেন। ওর মতো চামচার সাকিবিয়ানদেরকে নিয়ে এত বড় বাজে কথা বলার সাহস আর কিভাবে হইলো? ও কার কাছ থেকে কয় টাকা খাইছে, মাইরিয়া ওর মুখ থেকে বাড়ি করবেন সেটা। এই চামচার বাচ্চাটাকে এর আগে হিরো আলম থাবড়াইছিল, ওর এখন আবর থাবর খাওয়ার সময় এসে পাচ্ছে। ও আবর মার খাইবো এবং সেই মাইকটা ও সাকিবিয়ানদের হাতেই খাইবো। তো ভিডিওটাকে সবাই বেশি বেশি করে শেয়ার করে দিন। ধন্যবাদ সকলকেই। আসসালামু আলাইকুম।